কয়েকদিন আগেই ঘূর্ণিঝড় কালমেঘির তাণ্ডবে কমপক্ষে ২০৪ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। তার রেশ কাটতে না কাটতেই এবার ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে আরেকটি ঘূর্ণিঝড়, যার নাম দেয়া হয়েছে সুপার টাইফুন ফাংওয়াং। ফিলিপাইন এখনও কালমেঘির ভয়াবহ ধ্বংসযজ্ঞের ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। এমন সময় আবারও ভয়াবহ সুপার টাইফুনের হুমকিতে আতঙ্কে দিন কাটাচ্ছে উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে রোববার রাতেই ফাংওয়াং স্থলভাগে আঘাত হানতে পারে। এর আগেই উত্তর পূর্ব উপকূলীয় এলাকায় টাইফুনের প্রভাবে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। ইতোমধ্যেই বিপদাপন্ন এলাকা থেকে ১ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ ১৮৫ কিলোমিটার হলেও দমকা হাওয়ার বেগ ২৩০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। দক্ষিণ পূর্ব ও মধ্য অঞ্চলের দুটি প্রদেশসহ আরোরা প্রদেশে ইতোমধ্যে ৫ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্ভাব্য বিপর্যয়কর প্রভাব সম্পর্কে সবাইকে সতর্ক করেছে। সংস্থাটি বলছে, সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে, তবে জনগণকে সতর্ক থাকতে হবে ও কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলতে হবে। তারেক আজিজ, এটিএন বাংলা।